ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে তোলপাড় দেশ জুড়ে। তবে এবার কি আরো বড় বিপদে পড়তে চলেছেন এই আন্দোলনের অন্যতম দুই মুখ অভিজিৎ দীপকে এবং সৌরভ দাস? কেন বলছে কথা? 12 বছরের ছোট শিশুদের প্রতিবাদ কর্মসূচিতে নিয়ে এসে ঝুঁকির মুখে ফেলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবার পক্সো আইনের এফআইআর দায়েরের আবেদন করা হলো তাদের বিরুদ্ধে। কিন্তু কেন শিশুদের তুলে আনা হলো? কে বা কারা দায়ী এর জন্য? আর এই আইনের পরিণামই বা কি হতে পারে? এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলবো। সম্প্রতি যে ঘটনা ঘটল, যে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে বহু ছোট বালক বালিকাদের দেখা গিয়েছিল। আন্দোলনকারীরা যেটা দাবি করছিলেন যে পুলিশের লাঠিচার্জে শিশুরাও আহত হয়েছে। আর ঠিক এই পয়েন্টে প্রশ্ন তুলেছেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন? সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে আইনজীবী রিঙ্কি ইতিমধ্যেই কিন্তু শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় 0 এফআইআর দায়েরের অনুমতি চেয়েছেন। তিনি স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন, 12 বছরের ছোট ছোট বাচ্চাদের এই বিপজ্জনক প্রতিবাদের জায়গায় টেনে আনলো কে বা কারা? বাচ্চাদের সুরক্ষা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, কারণ এই জায়গাটা বাচ্চাদের সুরক্ষা জায়গা ছিল না। বাচ্চাদের তো সুরক্ষার জায়গায় রাখা উচিত ছিল। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইন অনুযায়ী আন্দোলনের আয়োজকদের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নিটের প্রশ্নফাঁস নিয়ে প্রধানমন্ত্রী যখন ভিডিও করেন তখন কুমন্তব্যকারীদের ক্ষমা করার কথা বলেন, কিন্তু এরপরেই অভিজিৎ এবং সৌরভ ভিডিও করে দাবি করেন যে 12 বছরের বাচ্চার ওপর পুলিশি লাঠিচার্জের জন্য নাকি প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিবাদের নামে কি ছোট শিশুদের রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের ঢাল বানানো হচ্ছে? তাদেরকে কাজে লাগানো হচ্ছে নিজেদের স্বার্থে? এই প্রশ্ন কিন্তু তুলেছেন ওই আইনজীবী। যদি লাঠিচার্জ বা কাঁদানি গ্যাসের আশঙ্কা থাকে, তবে সেখানে শিশুদের আনা কতটা যুক্তিসঙ্গত? এই নিয়েই আয়োজকদের বিরুদ্ধে পক্সো আইনে মামলার আর্জি জানানো হয়েছে। এবং এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেখানকার সেই ঘটনা নিয়ে কিন্তু একাধিক বিতর্ক আমরা দেখেছি। এবং অন্যদিকে ককরোচ জনতা পার্টির নেতৃত্বের বক্তব্য তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে দিচ্ছেন। তাদের অভিযোগ, পুলিশ যেখানে নৃশংসভাবে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস চালিয়েছে, মহিলা আন্দোলনকারীদের গায়ে হাত তোলা হয়েছে এবং বহু পুলিশের গায়ে ব্যাজ ছিল না, এমনটাই বিস্ফোরক অভিযোগ তারা কিন্তু তুলেছেন। এমন অন্তত 110টি ভিডিও প্রমাণ হিসেবে আদালতে পেশ করার কথা বলা হয়েছে। মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত ইতিমধ্যেই গড়িয়েছে। আপনারা সকলেই জানেন যে দেশের সর্বোচ্চ আদালত তারাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বা আন্দোলন করা প্রতিটি নাগরিকের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। তাই অহেতুক লাঠিচার্জ করা যায় না। কিন্তু আদালতে এই বিষয়টি থাকলেও শিশুদের এই আন্দোলনে যুক্ত করা নিয়ে আইনি চাপ কিন্তু বেড়েই চলেছে। একদিকে পুলিশের লাঠিচার্জের নিরপেক্ষ তদন্তের দাবি, অন্যদিকে প্রতিবাদের আড়ালে শিশুদের ডেকে আনার দায়। সব মিলিয়ে জল এখন অনেক দূরই গড়িয়েছে এবং বিতর্ক কিন্তু যত যাচ্ছে তত বেশি বাড়ছে। আচ্ছা, এই ঘটনা নিয়ে আপনার কি মতামত? বাচ্চাদের কি নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়? কোনো আন্দোলনের ঢাল হিসেবে ব্যবহার করা যায়? কমেন্ট করে জানান আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে।